শাপলা চত্বর গণহত্যা যখন হয়েছিল, এই শাপলা চত্বর গণহত্যার মধ্যে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন, তখন তাদের উদ্বেগ কোথায় ছিল? এবং আমরা দীর্ঘ সময় ধরে যখন বলেছি, লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন এই জেনারেলদের উদ্বেগ কোথায় ছিল? আমরা যখন বলেছি যে সেনাবাহিনীর এখানে একটা ভূমিকা থাকা উচিত, যে বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে সেনাবাহিনীর একটা বক্তব্য থাকা উচিত, তখন জবাব দেওয়া হয়েছিল সেনাবাহিনী ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কোন রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে পারে না। তাহলে আজকে ডিসিপ্লিন ফোর্স কিভাবে বক্তব্য দিচ্ছে? সেদিন যদি বক্তব্য না দিতে পেরে থাকে, তাহলে এখন তাদের বক্তব্য দেওয়ার কথা নয়। তারা দেখতে পেলাম সেনাপ্রধান একটা করিডোর নিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। তার উদ্বেগের সাথে আমরা একমত। আমরা এরকম কোন করিডোর বাংলাদেশে চাই না, সে ব্যাপারে আমরা একমত। এমন কোন করিডোর আমরা চাই না যে করিডোরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, গত হাসিনার 16 বছর ধরে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদের জন্য করিডোর দেওয়া হয়েছিল, তখন জেনারেল সাহেবরা কোথায় ছিলেন? এবং সেই করিডোরের বিরুদ্ধে কেন সেনাবাহিনী সেদিন গর্জে ওঠে নাই? একটা ঘটনার কথা আপনাদেরকে বলি। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে যারা মোদী বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদের পরিবার এখানে উপস্থিত আছেন। এই ব্রাহ্মণবাড়িয়াতে তিতাস নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে সেখানে বাঁধ নির্মাণ করে ভারতকে করিডোর দেওয়া হয়েছিল। এবং এই করিডোরের বিরুদ্ধে ঢাকা থেকে আমি লং মার্চ করেছিলাম। সেই সময় বাংলাদেশের পেশাজীবী সংগঠনের আমি একটা নেতৃত্ব দিতাম। সেই পেশাজীবী সংগঠন নিয়ে আমি লং মার্চ করেছিলাম এবং আমি কোদাল দিয়ে মাটি কেটেছিলাম ওই বাঁধের মধ্যে, ওই বাঁধ কেটে দেওয়ার জন্য একটা প্রতীকী হিসাবে। সেদিন তো আমাদের সেনাবাহিনী দুর্ভাগ্যজনকভাবে নীরব ছিলেন, এবং যে কারণে শেখ হাসিনা 16 বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে, যে কারণে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুণ্ঠিত হয়েছিল। কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন, তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে, কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে। আমার কাছে এখানে একটি লিস্ট আছে। এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে। এই লিস্টটা কি জানেন? এই লিস্টটা হচ্ছে 5ই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে। এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি শুধু 3 জন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই। 3 জন ব্যক্তি পুলিশের। একজন হচ্ছে মনিরুল, একজন হচ্ছে তার নাম হলো মনিরুল ইসলাম, তিনি এসবি চিফ ছিলেন। আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির, তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন। আর একজন হচ্ছেন হারুনুর রশিদ, ডিজি র্যাব ছিলেন। আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার। তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম, ও আরেকজন আছেন আসাদুজ্জামান, যিনি তৎকালীন ডিআইজি সিডিটিসিতে ছিলেন। আপনারা কি জানেন তারা কি করতেন? তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো, এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে যে মনিরুল ইসলাম, যে আসাদুজ্জামান, যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে, তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। তার থেকে বড় কথা হলো এই যে 3 জনের নাম আমি বললাম, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার, তাদের এখন কোনো হদিস নাই। আপনারা যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, তাহলে আপনাদের দায়িত্ব ছিল তাদেরকে আইনের হাতে অর্পণ করা, যাতে করে আলেম হত্যার জন্য, বাংলাদেশের জনগণকে হত্যার জন্য এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের জন্য তাদেরকে আমরা বিচার করতে পারি। কিন্তু
সেই কাজ তারা করেন নাই, বরং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। তো এর জন্য আমরা কাকে দায়ী করব? এর জন্য আমরা কাকে দায়ী করব? একজন আর্মি জেনারেল, তার নাম মুজিবুর রহমান, তাকে বলা হয় তিনি নাকি সব থেকে বড় ভারতের দালাল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিব। তাকে ক্যান্টনমেন্ট দিয়ে আটক করেছে, এটা ক্যান্টনমেন্ট থেকেই বলা হয়েছিল তাকে আটক করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেল তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। তাহলে তাকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে সেই প্রশ্ন আজকে আমাদের উত্থাপন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন ধরে আবার ভারতীয় দালাল গোষ্ঠী এবং ইসলামী বিদ্বেষী গোষ্ঠী মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। এই যে গত ৩-৪ দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, সেই অনিশ্চয়তা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে। তারা বলতে চাচ্ছে যে ইউনূস সরকারের পতন হবে, আর ইউনূস সরকারের পতন হলে সব থেকে বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া এবং ভারত সরকার। এটা আপনাদেরকে বুঝতে হবে। তার মানে বাংলাদেশে আবার ভারত তার হেজিমনি, তার আধিপত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশের 90% মুসলমানদের উপরে আবার ভারতীয় জুলুম আবার চলে আসে। যে জুলুম আপনারা আজকে দেখালেন, সেই জুলুম আবার নতুন করে করবার জন্য ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন। এবং আমি বলতে চাই আপনাদেরকে, এটা আমি কয়েকবার বলেছি, বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারতের ক্ষমতা নাই বাংলাদেশে আবার নতুন করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কাজেই আমি বাংলাদেশের আলেম সমাজকে একতাবদ্ধ থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা ইমান রক্ষা করতে তো চান নাকি? ইমান রক্ষা করতে চান না? আপনারা স্বাধীনতা রক্ষা করতে চান না? বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের ইসলাম রক্ষা করতে হবে। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি মুসলমানের ইমান ঠিক রাখতে পারি, বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্যে আমি আজকে এখান থেকে, এই মঞ্চ থেকে আমি দেশপ্রেমিক ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। আমি সেখানে ভূমিকা রাখার জন্য মাওলানা মামুনুল হকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এখানে হেফাজতের মাননীয় মহাসচিব উপস্থিত আছেন সাজিদুর রহমান সাহেব, তার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির মুরব্বী হিসাবে ঐক্যবদ্ধ করার আপনারা ইনিশিয়েটিভ গ্রহণ করুন। এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে আমরা যে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করতে পারবো না। একবার আমরা প্রথম স্বাধীনতা পেয়েছিলাম, এটা রক্ষা করতে পারি নাই, কারণ ভারত সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ভারত আবার এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কাজেই দেশপ্রেমের পরীক্ষা হচ্ছে বাংলাদেশের। আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করাই সর্বোচ্চ দেশপ্রেম। কাজেই সেই দেশপ্রেম আমাদেরকে দেখাতে হবে। আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। আবারও বলি, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, এবং আজকে শাপলা স্মৃতি সংসদের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য, বক্তব্য দেওয়ার জন্য আমি মামুনুল হক সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বলতে চাই, এই শাপলা স্মৃতি সংসদে মামুনুল হক সাহেবের পাশে থেকে আমি কাজ করব। তিনি যা যা করবেন শহীদ পরিবারের জন্য এবং বাংলাদেশের এই হেফাজতের আন্দোলনের জন্য তিনি যে কাজ করবেন, আগে যেভাবে আমি কাজ করেছি, আল্লামা শফির সাথে যেভাবে কাজ করেছি, সেইভাবে মামুনুল হক সাহেবের সাথে আমি কাজ করব। শহীদ পরিবারের পাশে আমি থাকব, এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শুকরিয়া, ধন্যবাদ আমাদের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন রাজনীতির সাহসী মুখ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর। বক্তব্য রাখছেন জনাব নুরুল হক নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত আলেম ওলামা,
মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং আজকে যেই বিষয়ের উপরে আমরা এখানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, শাপলা চত্বরের ঘটনার উপরে একটি ডকুমেন্টারি দেখানো হয়েছে। সেই ঘটনার ভুক্তভোগী বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং এখনো বেশ কয়েকটা মিডিয়া আছেন, মিডিয়া কর্মী ভাই বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাইয়ের সাথে আসলে একমত যে এরকম একটা ডকুমেন্টারি দেখার পরে আমাদের একটা মুড সুইং হয়ে গেছে, মানে মুডটা চেঞ্জ হয়ে গেছে। আসলে এই সময় খুব বক্তব্য ভারী, কথা বলার মতো ওই মেন্টালিটিটা আবার এখন তৈরি হবে না। আর ডকুমেন্টারিটা যারা তৈরি করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। জাস্ট শুধু আমার ব্যক্তিগত একটা অভিমত যে আমি আতাউল্লাহ ভাইকে বলছিলাম ডকুমেন্টারিটাকে একটু রিচ করার জন্য আরো কিছু ভুক্তভোগী মানুষের সাক্ষাৎকার দেখানো যেত এবং ওই অপারেশনে যারা অংশ নিয়েছিলেন সেই সময় পরিস্থিতির কারণে অনেকে মুখ না খুললেও এখন যদি যোগাযোগ করেন অনেকের আপনার প্রত্যক্ষদর্শীর সাক্ষী পাবেন, তারা বলবে যে কিভাবে কি হয়েছে বা একটা ধারণা অনেকে দিতে পারে। প্রয়োজনে তাদের ফেসটা ব্লার করে দেন, তাদের ভয়েসটা একটু এডিট করে দিতে পারেন, আরো কিছু মানুষকে এইখানে কমেন্টে অ্যাড করতে পারেন। পাশাপাশি বিশেষ করে অল্প কয়েকজন ভুক্তভোগী পরিবারের বোধহয় এখানে কমেন্টস দেখানো হয়েছে। অনেক তো পরিবার আছে এবং এখনো যারা পঙ্গু এবং আহত আছে, আরো কিছু মানুষের মন্তব্য এখানে অ্যাড করলে ডকুমেন্টারিটা একটু রিচ হবে। তারপর যারা করেছেন অনেক ভালো করেছেন। তারপর ওই যে গুড, বেটার, বেস্ট, মানে ইংরেজিতে ডিগ্রি, যে পজিটিভ, কম্পিটিভ, সুপারলেটিভ, তো আমরা বেস্ট, আমি বলছি আরেকটু করা যেতে পারে, পরবর্তীতে আপনারা করবেন, এটা আমার একটা ব্যক্তিগত অভিমত। এবং মাহমুদ ভাই আরো একটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন, তার সাথে আমি সম্পূর্ণ একমত। তার আগে বক্তব্য দিলে আমি হয়তো এই কথাটাই বলতাম যে এই দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে আলেম ওলামাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এখনো আছে। কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সেটা বারবার মুছে দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে আলেম ওলামাদের এই অবদান বা মূল্যায়নটা ইতিহাসে খুব বেশি জায়গায় খুঁজে পাবেন না। বরঞ্চ দেখবেন যে সিনেমাতে, নাটকে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটাকে দেখানো হয় খারাপ হিসেবে। মুক্তিযুদ্ধের সময় সে রাজাকার ছিল। এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি এবং এইটা এখানকার সাংস্কৃতিক, মানে মনে করি ওইখান থেকে ইনকর্পোরেট করা একটা আইডিয়া, যার মাধ্যমে আলেমদেরকে এইভাবে দেখানো হচ্ছে। এমনকি এই শাপলা চত্বরের ঘটনার পরেও সেই একইভাবে পৈশাচিক উল্লাস করা হয়েছে সংসদে, যে রং মেখে এসেছিল। এই কথা এখন অনেকে দুর্দান্ত দাপটের সাথে বলছেন, কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো, আপনি গুগলে যান, আমার অসংখ্য বক্তব্য পাবেন। সেখানে বলেছিলাম যে তারা পৈশাচিক উল্লাস করেছিল, মিথ্যাচার করেছে। এবং হেফাজতের নেতাদের যখন ওই শাপলার ঘটনার পর থেকে মোদি বিরোধী আন্দোলনে যখন ক্র্যাকডাউন করা হয়েছে, আমরা অনেক বক্তব্য আমি বলেছিলাম যে আজকে তাদের এই লক্ষ লক্ষ অনুসারী মামুনুল হক সাহেবকে যখন গ্রেপ্তার করা, সোনারগাঁ থেকে প্রতিরোধ করে তুলেছেন। পরবর্তীতে কিন্তু আমরা কিংবা আপনারা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু সেই প্রতিরোধ বা সেই কৌশল দেখাতে পারেন নাই। তো এই জন্য আমরা বলছি, আবার দু একজন বক্তব্য বলেছেন যে এখন যে সময়টা, সবসময় কিন্তু সময় এরকম আপনাদের অনুকূলে থাকবে না। শুধু আপনাদের যদি ইস্পাত সম একটা ঐক্য এবং এই যে স্পিরিটের জায়গা আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, এটা যদি বজায় না থাকে আবার সামনে আমাদের উপরে বিপদ আসতে পারে। সেই জায়গা থেকে মাহমুদ ভাই যেটা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পাটাতন ছিল শাপলা চত্বর। অবশ্যই এখন অনেক ধরেন আমার মতো, আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন। জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি, তরুণদেরকে সংগঠিত করেছি, তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতাটা, আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই শাপলা চত্বর আন্দোলন থেকে পেয়েছি। আমরা মনে করেছি যে এবং এই ফ্যাসিবাদকে হঠাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না। এই জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম 19 তারিখ রাতে, দিবাগত রাত 20 তারিখ পড়ে গিয়েছে। আমি সেই দিনও বিএনপি নেতা এখানে বক্তব্য রেখে গেছেন, ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব। যদি কিছুদিন আগে আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে, যার কারণে আসলে কে কি বলতেছে বুঝাতে চায়, এটা নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই। কারণ সালাউদ্দিন সাহেবকে বলেছে সে
ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজুকে একটা জীবনযাপন করেছে, গুমনা, তিনি খুব ভালোভাবে ছিলেন, এটা বোঝাতে চেয়েছেন, তিনি রয়ের এজেন্ট, এটা প্রমাণ করতে চেয়েছেন একজন। তো এই জুলাইয়ের এই কথাটা বলছে এই কারণে, যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয়, সেই কারণে এই কথাটা বলা প্রয়োজন। আমি নাম বলবো না, এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন, যে আন্দোলনে ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে, আন্দোলনে নামবে, কাজী এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায়, সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে। তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনাদের 24-এর নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় 32,000 বিএনপি জামাত সহ আনুষঙ্গিক আমাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছিল, মুক্ত হয়েছে, এই মাত্র অনেকে মুক্তি পেয়েছে, এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে, প্রস্তুত, সেগুলো অ্যানালাইসিস করতে হবে। যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই 24-এর যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশের বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খসরু ভাই সহ সিনিয়র নেতারা অনেকে গ্রেপ্তার হয়, উনি একটা কমিউনিকেশন করেছিলেন, ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে। লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণা ধর্মী, জানে, বোঝে, পড়ে, শোনে, এরকম একটা মানুষ মনে হয়েছে। ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন, এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে, আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে, জামাতের যোগাযোগ আছে, শিবিরকে এখানে বলেন, হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন। তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন, তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি। এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই, এইখানে তো ইসলামাবাদী ভাই আছেন, রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবাড়ির, তিনি ওই 19-এর ওই বিভীষিকার এই যে চতুর্দিকে গুলি চলতেছে, তিনি আমার বাসায় গিয়েছিলেন, কারণ আমি তাকে বলছিলাম আমার যাওয়াটা এখন একটু বিপজ্জনক, আপনি আসেন, কোন জায়গা থেকে গুলি পড়ে কি বুঝতেছি না, আপনি আসেন। তো সে আমার বাসায় এসেছিল, তার ফোন দিয়া ইসলামাবাদী ভাইয়ের সাথে কথা হচ্ছে, ভাই আপনারা সিদ্ধান্ত নেন, সিনিয়রদের সাথে আলাপ করেন, মনির হোসেন কাসিমের সাথে আলাপ করেছিলাম। ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হব এটা আমার মনে কামড় দিয়েছিল, যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম, বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম, মহাসচিবের সাথে আলাপ করেছিলাম, যে এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্ট্যান্স গড়ে তুলতে না পারি, তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শুট করবে, কাউকে দাঁড়াইতে দেবেন, এটা বলছিলাম। তো সেইখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম। এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন, দেশে থাকেন, তারা সবাইকে কেউ রয়ের দালাল বানিয়ে দিচ্ছেন, ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন। এই গণ অভ্যুত্থানে যারা আমরা এখন দেশে আছি, আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার, আমরা নিজেরা বুঝে না বুঝে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি। তো এই কারণে যেটা আমি বলবো, মাহমুদ ভাই যে কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই শাপলা চত্বর ছিল, এখান থেকে প্রেরণা নিয়েছে। এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি এভাবে কানেক্টেড না হতো, এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে। এবং আমি মনে করি যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মানুষ না, এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ। শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন, আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না। শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল, তাই তাকে মাঝখানে অনেকদিন ছাড় দিয়েছিলেন, শেষ পর্যন্ত ছেড়ে দিন, আল্লাহ লানত এবং গজব এসেছিল। কিন্তু এই মাস্টারমাইন্ড কেউ না, কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই, পতন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে। আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম, যে ইতিহাস থেকে যেমনি ভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয়, সাইডলাইন করা হয়, এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না। সেক্ষেত্রে আজকে শাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস, এই যে মোদী বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। সুতরাং আপনাদের অনেক আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে। আপনারা অন্যের যারা ব্যবহৃত হওয়া, আপনারা অল্প কথায় গলে যান, আলেম ওলামাদের মন মানসিকতা নরম থাকে, মিষ্টি মিষ্টি কথায় গলা যাবে না। সরি, একটা কথা বলে শেষ করবো, এমবিএস মোহাম্মদ বিন নেতা
এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে, যাদের চোখের সামনে আপনার ফিলিস্তিনকে একটা ধ্বংসস্তূপ বানানো হচ্ছে, তার ন্যূনতম কথা বলছে না, বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে। আমাদের বাংলাদেশেও যদি এই রকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান, ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান, সেটা হবে না। এইটুকু বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুল হক নূরকে। সম্মানিত উপস্থিতি, আসলে রাত্র ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আমরা চেষ্টা করব যত দ্রুত পারা যায় শেষ করব। আমাদের সামনে এখনো অনেক আলোচকবৃন্দ আছেন, সবার প্রতি আমাদের অনুরোধ, আমরা প্রত্যেকেই আলোচনা সংক্ষেপ করার চেষ্টা করব। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শাপলা স্মৃতি সংসদের মুহতারাম আহ্বায়ক মাওলানা মামুনুল হক। তো সবার আলোচনা শেষে আমাদের সভাপতি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। এই পর্যায়ে আলোচনা রাখার জন্য আহ্বান করছি জামাত ইসলামী বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জনাব হামিদুর রহমান আজাদ। আলোচনা রাখার জন্য অনুরোধ করছি জামাত ইসলামী বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জনাব হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ, সম্মানিত সভাপতি মাওলানা মামুনুল হক সাহেব, আজকের যারা বক্তব্য রেখেছেন তার মধ্যে আমার দেশ সম্পাদক, বাংলাদেশের শাপলা চত্বরের যে আন্দোলনের সূচনায় যিনি পথ দেখিয়েছিল, আমি সাক্ষী, সেটা পরে বলব। আমাদের শ্রদ্ধেয় মাহমুদুর রহমান ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সুপ্রিয় উপস্থিতি, আজকে আমি খুবই আবেগ আপ্লুত। এই জন্যই ডকুমেন্টারিদের দেখে আসলে স্বাভাবিক থাকা কঠিন ছিল। আর যে ঝড় তুলে দিয়েছেন মাহমুদ ভাই, এরপর তো আসলে ঝড়ের সাথে তাল মিলে চলা কঠিন। আর মামুন ভাই তো ঝড় ওঠান সবসময়, এখানে দেখেছি। শাপলা চত্বর সত্যিই বেদনা বিদুর এবং ইতিহাসের যে কালো অধ্যায়ের একটা জঘন্যতম দিক এখানে ফুটে উঠেছে, এটা আমরা লক্ষ্য করেছি। বর্বরতার ইতিহাসে এটা কোন জায়গায় স্থান পাবে আমরা জানি না। এটা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানায় বলে আমি মনে করি। শাপলা চত্বর স্মরণ করায় বালাকোটকে। শাপলা চত্বর আমাদের স্মরণ করিয়ে দেয় কারবালাকে। পৃথিবীর অনেক বিপ্লবের ইতিহাসকে স্মরণ করায়। কারণ শাপলা চত্বরের যে ইতিহাসটা তৈরি হয়েছে, সেই ঘটনাটার মধ্যে মূলত ছিল অতীতের যে ঘটনাবলীর মধ্যে দুটি ধারা, স্বৈরতন্ত্র, ফেসিবাদ এবং ইসলামের বিপরীত শক্তির যে একটা ক্ল্যাশ, দ্বন্দ্ব, এখানে সেটাই ছিল। শাপলা চত্বরের ঘটনা কেন সূত্রপাত হয়েছিল আন্দোলন, এগুলো আমরা লক্ষ্য করেছি। প্রথম যখন এই নাস্তিকরা, মোরতাদরা, ব্লগাররা বিভিন্ন লেখালেখির মধ্য দিয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে ইজ্জত হরণ করার মতো লেখালেখি প্রদর্শন করছে, সেই সময় কিন্তু হেফাজত আন্দোলন তার ইমানি দায়িত্ব পালনের জন্য জেগে উঠেছিল, জাতিকে জাগিয়ে তুলেছিল। এই নাস্তিকরা তাদের লেখা কি লিখেছে, কবিতায় কি বলেছে,
আমার দেশ পত্রিকা কম্পাইল করে এত চমৎকার উপস্থাপন করেছে, যে কারণে আমাদেরকে আমাদের পত্রিকার পথ দেখিয়েছে জাতিকে, এটা কি অস্বীকার করতে পারবে না। এবং সেই সময়ে এই পত্রিকাটি এত জনপ্রিয় হয়েছিল, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, আগেও বহুল প্রচারিত ছিল। ওই সময় মানুষের আগ্রহ উদ্দীপনা এত ছিল, আমি যে বাসায় স্বাভাবিক জীবন ছিল না, ঢাকাতেই পাশের বাসায় পুলিশ প্রবেশ করল, ধরে নিয়ে যাচ্ছে সেই পরিবারের 4 জন সদস্য। অপরাধ কি? তাদের কাছে আমার দেশ পত্রিকা পাওয়া গেছে। আমি আমার পরিচয়টা অনেকেই জানেন। আমার আব্বা দেওবন্দের ফারেক। আমি এখানে আসলে আল্লামা সুলতান জং নদভীর সেদিন জানাজা এবং আমি দোয়ার মাহফিলে গিয়েছি, সেখানেও বলি এই পরিবেশে আসলে মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি। মনে হয় আজকে আলিম পরিবার হিসেবে ইসলামাবাদী ভাই ভালো করেছিলেন, মামলুক ভাই গিয়েছিলেন সেদিন, আমি থাকতে পারি। সেই জন্য আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমার এত ঘনিষ্ঠতা ছিল, মহাসচিব বাবনগরী সাহেব, এগুলো সব হলো আমাদের পারিবারিক ভাবে দ্বীনি লাইনের সম্পর্কের কানেকশন। সে সময়েই এই মাহমুদ ভাইয়ের কম্পাইল করা বিষয়গুলো কিন্তু আমি চাচাজান ডাকতাম। আল্লামা ইসলামাবাদী ভাই তো সাক্ষীগুলো, উনিও আমরা একসাথে কাজ করেছি। উনি শোরা ডেকে সিদ্ধান্ত নিয়েছিলেন হাটাজারি মাদ্রাসায়, সেখানে মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জোনায়েদ বাবুনগরী, তার সাথে হাটাজারির তখন পরিচালক ছিলেন মহতেম আব্দুল হালিম বুখারী সাহেব, পডিয়া মাদ্রাসা। হাটাজারি তো ওনারা আল্লামা শহীদ সাহেব ছিলেন, লালখান বাজারের মুফতি এজাজ সাহেব, তারপর তৈয়ব সাহেব জিরি মাদ্রাসা, বাংলাদেশের সেরা সেরা আলেম ওলামা, ঢাকার নূর হোসেন কাসিমি সাহেব, সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে সেদিন সিদ্ধান্ত নিলেন এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইমানি জিহাদ, ইমানি আন্দোলন করতে হবে। 6 এপ্রিল যেদিন আসেন, ওরা এক মঞ্চে কিন্তু বক্তব্য রেখেছেন। সেখান থেকে ডিক্লার হইলো লং মার্চের প্রোগ্রাম থেকেই শাপলা চত্বর বা ঢাকা অভিমুখী অবরোধটাই হলো মূল প্রোগ্রাম। সেদিন কিভাবে যে কেটেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আমরা 3 মাসের জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছি, কারণ পুরো জাতি, আলেম ওলামা, ইসলামী শক্তি এক জায়গায় আমরা হয়ে গেলাম, সকল কাজে একে অপরের অংশীদার। 13 দফার যে কর্মসূচি ছিল, রিয়েলি এই কর্মসূচি এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, মানুষের ঈমান বাঁচাতে চান, তাদের সকলেরই কর্মসূচি হলো 13 দফার মধ্যে আছে। সেই 13 দফা ঘোষিত হওয়ার পরে আমাদের অন্য কোনো কার্যক্রম চলতে পারে বা চলার প্রয়োজন আছে, এটাও আমরা মনে করি নাই। সেভাবে একাকার আমরা হয়েছি, বাংলাদেশের মানুষ এক জায়গায় হয়েছে। সেই ক্ষেত্রে শাপলা চত্বর সারাদিনের ঘটনা, সকাল 11টায় মিছিল আসার পর থেকে কিন্তু এখানকার হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছে। মঞ্চের পাশে লাশ ছিল, লাশ পেয়েছে, এই কথাগুলো কিন্তু দিনের বেলার ঘটনা। পরবর্তী ঘটনা এখানে সচিত্রভাবে এসেছে। শাপলা চত্বরের শহীদদের তালিকা রচিত হয়নি, একথা যেমন সঠিক, কিন্তু জাতি এটা জানে যে সেখানে প্রায় 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অব্যক্ত হলো, নানা সোর্সে আমরা পেয়েছি, এবং শত শত লাশ যে গুম হয়েছে, 25টা লাশ চলে গেছে। মাহমুদ ভাই, আপনি এগুলো রেকর্ডে রাখতে পারেন, সেই মাতোয়াল এবং জুরাইন। 16টি লাশের ট্রাক চলে গেছে হলে পিলখানায়, যেগুলো পরবর্তী সময়ে ওই জায়গায় দাফন করা হয়েছে।
এই ঘটনাগুলো সাক্ষী, সেখানে আমাদের কর্মীদের মধ্যে অনেকেই ছিল। এখানে আসলে দলীয়ভাবে কে কত ছিল এটা বলার বিষয় না, আমরা সবাই মিলে মুসলিম উম্মাহ হিসেবে নেমেছি। সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যে নির্লজ্জভাবে শেখ হাসিনা বলল, আপনি ফুটেজ দেখেন, শাপলা করে কোনো ঘটনা ওইরকম ঘটে নাই, মানুষ মরে নাই, তারা জামাই লাল রং লাগিয়ে শুয়েছিল, পুলিশ ডাক দিয়ে বলে দৌড় মেরেছে, এই ঘটনা শেষ। কি জঘন্যতম মিথ্যাচার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে, তো তার পতন না হবে কার পতন হবে? আল্লাহ তাআলা দেরিতে হলো সেই শাস্তি দুনিয়াতে তাকে দিয়েছে, সামনে আরো বড় শাস্তি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এদেশের এই জাতি দেখবে সেই বিচার। আমি আজকে আসলে কথা বলার যে স্বাভাবিক নিয়ম এবং এটা মানে খেয়ে হারে ভালো বলে এইরকম হয়ে গেছে আসলে। তা আমি যেটা বলতে চাই, শাপলার ইতিহাস কেউ মুছতে পারবে না, মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এই শাপলার ইতিহাস যদি মুছে ফেলা হয়, আমাদের জাতীয় জীবনের অনেক কিছুকে মুছে ফেলা হবে। কারণ এখানে আমাদের ঈমান, এখানে ইসলাম, আমাদের সভারেন্টি, আমাদের মূল্যবোধের অনেক কিছু বিষয় শাপলার সাথে জড়িত। শাপলায় নাস্তিক্যবাদ বিরোধী ঈমানি যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছিল, যদিও সাফল্যের মুখ দেখা দেয়। শাপলার চেতনার ভিত্তিতেই জনগণের মধ্যে যে প্রেরণা তৈরি করেছে ইতিহাসের বাঁকে বাঁকে আন্দোলনের প্রতি অধ্যায়ে, সেটা আজও আমাদেরকে উজ্জীবিত করছে এবং জুলাই অভ্যুত্থানে কিন্তু এটা প্রেরণা জুগিয়েছে। এই জন্য শাপলার চেতনাকে শুধু আমরা ধারণ করলে হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে তাদের সামনে তুলে ধরতে হবে। আজকে দাবির মধ্যে আছে মামুনুল ভাইয়ের এখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা, এই দাবির সাথে আমরা একমত। কারণ হলো পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণিত হয়েছে, যারা ইতিহাস ভুলে গেছে সেই দেশে আবার ফ্যাসিবাদ কর্তৃত্ববাদের পুনরাবৃত্তি ঘটেছে। আর যারা ইতিহাসকে ধারণ করেছে, স্মরণ করেছে প্রজন্ম থেকে প্রজন্ম, সেখানে আর রাজতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে পারে নাই। যেমনটি ইরানে ইতিহাস লালন করেছে, ধারণ করেছে, সেই ভিত্তিতে তারা এখনো ঐক্যবদ্ধ। আহমদিনেজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার হুঙ্কারের সামনে সেদিন জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, পুরো জাতি এক জায়গায় হচ্ছে, ষড়যন্ত্র সেখানে সফল হয় নাই। কিন্তু মিশরে সেটা বিপরীত আমরা লক্ষ্য করেছি। তারা ইতিহাস রচনা করেছে আরব বসন্তের মধ্য দিয়ে, সে ঐক্য ধরে রাখতে পারে নাই। সেই ইতিহাসের চেতনাকে তারা পশ্চাৎপদ করে আজকে সেখানে রাজতন্ত্র ফ্যাসিবাদের পুনর্বাসিত প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাসটা অনেক রাষ্ট্রের এরকম উদাহরণ দেওয়া যাবে। এই জন্য আজকে যদি আমরা শাপলাকে ভুলে যাই, তাহলে আমরা 24কেও ভুলে যাব। শাপলার 24 যদি ভুলে যায়, তাহলে আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনা মরে যাবে, দুর্বল হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আজকে সেই ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। আজকে আমরা একটা কথা বলতে পারি এভাবে, কে কিভাবে নেবেন আমি জানি না, ভুল বুঝতে পারে, সজাগ হওয়ার জন্য বল, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি জাতীয় ঐক্যের কথা বলবো, কিন্তু আমার কাজে কর্মে কার্যক্রমে যদি আমার বক্তব্যে জাতীয়কে ফাটল ধরানো হয়, তাহলে আমি কিন্তু ইতিহাসের প্রতি যেমন সুবিচার করছি না, দেশ এবং জাতি ইসলামের প্রতি আমি সুবিচার করছি না। এই জায়গায় আমাদেরকে সজাগ হতে হবে। আমি একদিকে বলবো আমি একটি স্বাধীন দেশ চাই, সভারেন্টি রক্ষা করতে চাই, আবার আমার যদি কার্যক্রম, আমার আচার আচরণ যদি স্বাধীনতার বিভাজন তৈরি করে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা চালাই, সেটা হবে আমার জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই জন্য আসুন
আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাঁচতে চাই, স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করতে চাই। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি সাহসী, স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আগামীর যে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আর তার জন্য প্রয়োজন এই ফ্যাসিস্টদের পলায়ন শুধু নয়, ফ্যাসিজমের কবর রচনা বাংলাদেশে করতে হবে। আর ফ্যাসিজমের কবর রচনা করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং এই জন্য মাহমুদ ভাই বলেছেন, ইমান ইসলাম হবে ওই ঐক্যের ভিত্তি, স্বাধীনতা এবং সভরেন্টির ভিত্তি। ইমানের ভিত্তি যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের স্বাধীনতা রক্ষা করার যে মূল্যবোধ, সে মূল্যবোধ নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা সফল হব। আর শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের বিচার যেন হয়, মামলা প্রত্যাহার যেন হয়। 12টি মামলা হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে নয়, হত্যাকারীদের বিরুদ্ধে নয়, মজলুমদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। আমিও 7টি মামলা, এই 12টার মধ্যে 7টি মামলা আমি আসামি আপনাদের সাথে, আমি রিমান্ডে গেছি আপনাদের। তো এই জন্য শুধু আমার কথা নয়, এতগুলো পরিবার, শহীদ পরিবারের কান্না এবং ইতিহাসের দায় আমরা কি মুছব। এই জন্য বিচারের জন্য আবার সোচ্চার হতে হবে। হেফাজতের কর্মসূচির বাস্তবায়ন, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা এবং বিচার, দেশকে রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে সংস্কার, বিচার এবং নির্বাচনের মাধ্যমে যে এগিয়ে যাওয়ার কর্মসূচি আমরা দিয়েছি, সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর হেফাজত ইসলামের সকল কার্যক্রমে আমরা অতীতও ছিলাম, দ্বীনি আন্দোলনের সকল কাজে এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে মামুনুল ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাকে আমির জামাত বলেছেন মামুনুল ভাই দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, উনি সালাম দিয়েছেন আপনাদেরকে। তো আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সবাই মিলে এক থাকলে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আপনাদের আলোচনা সংক্ষেপ করলে আমাদের অনুষ্ঠান যথাসময়ে শেষ করা আমরা পারবো। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসিম। আলোচনা রাখছেন হযরত মাওলানা আহমদ আলী কাসিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, কথা অনেক বলার থাকলেও মানুষের ধৈর্যচ্যুতি হচ্ছে। আমি শুধু বলতে চাই, শাপলা চত্বরে আমি নিজে রাতে জুনায়েদ বাবুনগরী সাহেবের সাথে ছিলাম। লাস্ট পর্যন্ত আমি স্বচক্ষে যতটুকু দেখতে পেরেছি, এবং সেই গ্রেনেড সাউন্ডের আওয়াজ আমরা 2 কান ঘুরে সোনালী ব্যাংকের গ্যারেজের মধ্যে আমরা বন্দী ছিলাম সারা রাত। তো যাই হোক, আমি আজকে অনেক বক্তারাই অনেক আলোচনা, আমি মনে করি যে শাপলা এদেশে ইসলাম মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শাপলা চত্বর, শাপলা আমাদের জন্য চেতনা হয়ে থাকবে। এদেশে শাপলার চেতনার কারণেই এদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। শাপলার চেতনা জাগ্রত থাকলেই ফ্যাসিবাদের কোনো পুনর্বাসন হবে না। আজকে কয়েকদিন যাবৎ রাজনৈতিক অঙ্গনে দেশের যারা সচেতন মহল, আমরা খুব অত্যন্ত টেনশনের মধ্যে আমরা, যে আমাদের এই জুলাই আগস্টের এই বিপ্লব আমাদের হাত থেকে আবার নস্যাৎ হয়ে যাবে। ভারতীয় দালালদের দৌড়ঝাঁপ আমরা এই কয়েকদিন লক্ষ্য করেছি। এতে দেশপ্রেমিক এবং সচেতন মহল তারা অত্যন্ত উদ্বিগ্ন। মানে আমরা রাত্র বলতে কি 4টা পর্যন্ত ঘুমাই নেই, বিভিন্ন জায়গায় যত যোগাযোগ আপনারা। তো
তবে আজকে আমরা মনে করি যে ভারতীয় দালালদের আধিপত্য এবং দেশপ্রেমিক মানুষকেও দালালে পরিণত করার একটা অপচেষ্টা কিন্তু চলতেছে। এইগুলো আমাদের খুব সজাগ থাকতে হবে এবং শাপলার চেতনা নিয়ে আমরা আমাদের ঈমান, আমরা আমাদের ইসলাম এবং আমাদের দেশপ্রেম সহ এই দেশের সীমানা এগুলো আমাদেরকে রক্ষা করার জন্য শাপলার চেতনা আমাদের কাজে লাগাতে হবে। আমরা শাপলাতে তো আমরা আসছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু এখন থেকে যে কোনো যারা ইসলামের দুশমন এবং দেশের দুশমন এবং আমাদের এই ভূখণ্ডকে তারা তাদের করত রাজ্য বানাইবার দুঃস্বপ্ন যারা দেখে, আমরা কিন্তু এখন আমাদের হাতিয়ার সহ শাপলার চেতনায় জাগ্রত থাকতে হবে। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং জনগণকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। কিছু দল আছে তারা অধৈর্যভাবে যেমন জেনতেন নির্বাচনের মাধ্যমে যদি আবার ক্ষমতার হাত পরিবর্তন হয়, কিন্তু যেই লাউ সেই কদু হয়ে যাবে। সুতরাং আমরা এরকম জেনতেন নির্বাচন চাই না। অবশ্যই নির্বাচনের আগে একটা ভালো সংস্কার হতে হবে এবং সেই জন্য 2 মাস সময় বেশিও যদি লাগে আমরা সেই ধরনের নির্বাচন চাই। এবং ভবিষ্যতে শাপলার চত্বরে আমরা যারা হেফাজত কর্মীরা মায়ের খেয়েছি, এইটা আমাদের জন্য সবসময় জাগ্রত থাকার এই স্বপ্ন থাকবে যে শাপলা আমাদেরকে বারবার জাগাবে যে নবী প্রেমিক ভাইয়েরা নিজেদের জীবনের সবটুকু দিয়ে তারা আমাদেরকে শাহাদতের যে রাস্তা দেখিয়ে গেছে, বেঁচে থাকতে হলে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। সুতরাং জুলাই বিপ্লব এবং 13 শাপলা উভয়টাকে আমাদের ধারণ করতে হবে, সেইভাবেই যাতে দেশ পরিচালিত হয়। যারা ক্ষমতায় যাওয়ার তাড়াতাড়ি স্বপ্ন দেখেন তাদেরকেও মনে রাখতে হবে শাপলা এবং জুলাইয়ের বিপ্লবীরা জাগ্রত থাকলে আপনারা দেশকে কিন্তু বিপদগামী করতে পারবেন না। সেই বক্তব্য রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শুকরিয়া মাওলানা আহমদ আলী কাসেমি সাহেবের। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমি। বক্তব্য রাখছেন মাওলানা ফজলুল করিম কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এদেশের সর্বস্তরের উলামায়ে কেরামদের রাহবার হযরত মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম সহ আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, যিনি হেফাজতের মূলে এই চেতনাকে তার পত্রিকার মাধ্যমে উজ্জীবিত করেছিলেন। আসলে অনেক সময় হয়ে গেছে শাপলার এই স্মৃতি দেখার পরে যে বিষয়গুলো 13 পরে আর নজরে আসে নাই, এই জিনিসগুলো সামনে আসার পরে মানসিকভাবে একটু পরিবর্তন সকলের মধ্যে আসছে। তবে আমি আজকের এই অনুষ্ঠানকে সাজানোর জন্য, এই জাতীয় একটা অনুষ্ঠান জাতির সামনে পেশ করার জন্য আমার ভাই হযরত মাওলানা মামুনুল হক সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ, জাযাকাল্লাহ বলি। আমরা এই ইতিহাস যদি বলতে চাই অনেক সময় লাগবে, অনেকেই ধৈর্যচ্যুত হয়েছেন, তারপর আমি 2-1টি কথা বলবো। এই শাপলা চত্বরের হেফাজতের আন্দোলন শুরু হওয়ার আগে এই শাহবাগে যখন নাস্তিক মুরতাদা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য, বিবৃতি এবং অবস্থান করছিল, তখন এদেশের আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলো তাদের পরিস্থিতি এমন ছিল যে তারা হতভম্ব ছিল। তারা রাস্তায় এসে তাদের প্রতিবাদ করার মতো কোনো সাহস, হিম্মত ছিল না। সেই সময় হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এবং ওনার সহযোগীরা খোলা চিঠির মাধ্যমে সারা দেশে তৌহিদি জনতার মনে আগুন লাগাই দিয়েছিল। এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য, ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য একটা স্পিরিট সৃষ্টি করে দিয়েছিল। সেই হেফাজত ঢাকায় আসার আগে আমাদের ঢাকার মুরব্বিয়ানে কেরাম হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব সহ ঢাকার মুরব্বিয়ানে কেরামরা বারবার বসেছেন। বসার পরে ইমান বাঁচাও, দেশ বাঁচাও, এই ব্যানারের উপরে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল শুক্রবার দিন, তারিখ মনে নেই আমার। তো সেই কর্মসূচি ঘোষণার পরে আমরা সেদিন দেখেছি যে র্যাব, বিডিআর এবং পুলিশ দিয়া পুরা বাইতুল মোকাররম, পল্টন, কালভার্ট রোড সহ পুরা গুলিস্তান এলাকা এই র্যাবের পোশাকে কালা কালা হয়ে গিয়েছিল। সেদিন পুলিশের ডিসি সম্ভবত মেহেদি, আমি পল্টন মসজিদে হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব, মাহফুজ ভাই ওনারা মসজিদে ছিলেন। আমি তালাশ করতে এই মসজিদে যাচ্ছিলাম, তো আমাকে আটকে দিল। আমি বললাম যে নামাজ পড়তে আসছি। আমার বললো যে একটা শব্দ করলে গুলি করবো, আমার বুকে রিভলভার। শুরু হইলো ওখান থেকে। পরবর্তীতে আমাদের মুরব্বীরা চলে গেলেন হাটহাজারী। আহ্বান আসার পরে ওখান থেকে কর্মসূচি আসলো। আমি কথা লম্বা না করে সংক্ষেপে টাচ দিয়ে যাব শুধু। সেই 6 এপ্রিল যে লং মার্চে যে কর্মসূচি দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ মুরব্বিয়ানে কেরামদের প্রচেষ্টায় সারা দেশ থেকে উজ্জীবিত মানুষ ঢাকার দিকে ছুটে আসছিল। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক মিটিংয়ে বলছিলেন, আমরা মান্না সালোয়ার কথা শুনেছি, ওনার ভাষায়, চিটাগাঙ্গের ভাষায় বলছিলেন, আর ঢাকার শাপলা চত্বরে মান্না সালোয়ার নিজের চোখে দেখেছি। আমরা এই 6 এপ্রিলের পরে কর্মসূচি ঘোষণা করা হইলো 5ই মে। সেই 5ই মেতে আমি এবং মাওলানা ওয়াসেল রহমতুল্লাহ আলাই, লালবাগের শিক্ষক, আমাদের দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল মনিটরিং করার জন্য সারা প্রোগ্রামকে। লালবাগে আমাদের অবস্থান থাকার কথা ছিল। আমি ফজরের পরে বাসা থেকে বের হয়ে নাজমুল সাহেব এবং মনির সাহেবকে নিয়ে একটা গাড়ি নিয়ে প্রথম গাবতলী পয়েন্টে আমরা ওখানে হাজির হইলাম। আমরা ওখানে দেখতে পেলাম যে মামুনুল হক ভাই ওখানে বক্তব্য দিচ্ছেন। ওখান থেকে উত্তরা, ওখান থেকে সাইনবোর্ড ঘুরা আর আসতে পারি নাই। আমাকে রাস্তায় ছেড়ে দিয়ে মনির ভাই এবং নাজমুল ভাই চলে গেলেন উত্তরায়। আমি সেখান থেকে খুব কষ্টে শাপলা চত্বরে এসে পৌঁছলাম জোহরের সময়। ওই সময় আসলে এর আগের দিন রাত্রে 2টা পর্যন্ত লালবাগে মিটিং হয়েছিল এবং আমার হাতে রেজলিউশনের খাতাটা ছিল। আমি খাতাটা হারিয়ে ফেলি। রাত্রে 2টায় আমি মিরপুরে পৌঁছি। তো এরপরে সাথে সাথে ফজরের পরে আমি বের হওয়ার পরে সাইনবোর্ড থেকে আসার পথে কঠিন পরিস্থিতি ছিল যে ওখানে রান্না বান্না হচ্ছিল। কর্মীরা রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে শাপলা চত্বরের দিকে আগমন করবে। আমরা ওদিক থেকে আসার পথে খবর পাইলাম বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের এক ভাই শহীদ হয়েছে। এই ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডারা একটা আমাদের একজন যুবক ভাইকে কুবায়, মাথার উপরে কুবায় তাকে হত্যা করেছিল। আমি শাপলা চত্বরে আসার পরে পাশাপাশি দেখতে পাইলাম যে 2টা লাশ চলে আসছে। তখন লাশ যখন চলে আসছে তখন আমরা অনেকভাবে চেষ্টা করছি অ্যাম্বুলেন্স যোগাযোগ করার জন্য, কোনো অ্যাম্বুলেন্স ওয়ালারা আমাদেরকে সহযোগিতা করে নাই। আমরা পর্যায়ক্রমে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের কিছু ভাই মিডিয়ার পিছনে ছিলেন, কিছু ভাইয়েরা বিভ্রান্ত ছিলেন। সেই সময় অনেকে হতাশায় ছিলেন যে আমরা এখন কি করব। যেই পরিস্থিতি ছিল এটা অনেকেরই জানা আছে। তো শাপলা চত্বরে আমাদের চোখের সামনে 4টা না 6টা লাশ ছিল। একটা লাশের কথা আমি বলবো, তার বাড়ি হলো কাজলা ব্রিজের পাশে, বেফাক অফিসের পাশে কাজী বাড়ি। তার নাম ছিল কাজী রাকিব। তার লেপ তুষুকের দোকান ছিল। আমি মাওলানা শরীফুল্লাহকে নিয়ে আমি যখন এই শাপলা চত্বরে ঘটনা হয়ে গেল, তাকে তার বাড়িতে বেফাক অফিসে তার ওয়াইফকে আমরা ঢাকায় আনছিলাম।
তখন তার ওয়াইফ বলছিল যে আমার হাজবেন্ড দোকানে ছিল, দোকানে টিভির মধ্যে যখন দেখছে যে শাপলা চত্বর এবং বঙ্গবন্ধু এভিনিউতে আলেম উলামাদের উপর পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগরা নির্যাতন করছে, তখন সে বাসায় চলে আসছে। বাসায় এসে সে গোসল করছে। গোসল করার পরে সে তার স্ত্রীকে বলছে, দেখছো যে উলামায়ে কেরামদের উপরে এইভাবে নির্যাতন করছে, আমি আর ঘরে বসে থাকতে পারছি না, আমি যাচ্ছি। তার স্ত্রী বলল, যাওয়ার পথে সে একটু মিষ্টি হাসি দিয়ে গেছে। এরপরে উনি শাপলা চত্বরে আসার পরে উনি প্রথম শহীদ, এবং তার লাশ আমরা শাপলা চত্বরে পেয়েছি। আরেকজন শহীদ, শহীদ নজরুল ইসলাম। এই শহীদ নজরুল ইসলাম তার দেশের বাড়ি নরসিংদী, গাবতলীতে আক্রান্ত হয়েছিল। তার লাশ ছিল ঢাকা মেডিকেলে, তার স্ত্রী হয়তো এখানে উপস্থিত হয়েছিল। তার লাশ ছিল ঢাকা মেডিকেলে। পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা এই মহিলাকে কঠিনভাবে চাপ প্রয়োগ করেছিল, তাকে হুজুরদের বিরুদ্ধে মামলা করার জন্য। মামলা করলে এই লাশ তারা দিবে, আর নয়তো লাশ তারা দিবে না। আমরা শুনেছি তার মুখ থেকে পরে, সে দ্ব্যর্থহীন কণ্ঠে একজন সাহসী এবং একজন শহীদের পরিবার হিসাবে সে ভূমিকা রাখছিল, যে লাশ না দিল আমরা এই উলামায়ে কেরামদের বিরুদ্ধে আমি মামলা করব না, কারণ আমার স্বামী আসছিল এখানে দিন রক্ষার জন্য, রসুলের ইজ্জত রক্ষার জন্য, এইভাবে উনি শহীদ হয়েছে, আমি মামলা করব না। যাই হোক, শেষ পর্যন্ত লাশ দিয়েছে। আমি বলতে চাই, এই শাপলা চত্বরে সারা দেশ থেকে যারা এই দিন রক্ষার জন্য, রসুলের ইজ্জত রক্ষার জন্য যারা উপস্থিত হয়েছিল, তারা দেশ এবং দিন রক্ষার জন্য উপস্থিত হয়েছিল। আমরা এই শহীদদের তালিকার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাসিম সাহেবের পক্ষ থেকে। আমরা যথেষ্ট হুমকির মুখে, ঝুঁকির মুখে ছয় বার আমি পুলিশের হাতে ধরা পড়ে আবার ছাড়া পাইছি, নির্যাতনের সম্মুখীন হয়েছি। আমরা প্রায় 290 জনের নাম তালিকাভুক্ত করেছিলাম, কিন্তু আদিলুর রহমান সাহেব উনি আমার সহযোগিতা নিয়েছে টেলিফোনের মাধ্যমে। ওই সময় উনি আমার কাছ থেকে নিয়ে এবং উনি সংগ্রহের মাধ্যমে 61 জনের তালিকা যখন প্রকাশ করলেন, কিছু তথ্য না থাকার কারণে ওনাকে জেল হাজত বুক করতে হয়েছে। পরবর্তীতে কাসিমি সাহেব হুজুর আমাকে বলছিলেন যে তথ্য যাদের পরিপূর্ণ নাই তাদেরকে মাইনাস করো। সেগুলি মাইনাস করতে করতে শেষ পর্যন্ত আমরা এই 96 পর্যন্ত আসছিলাম। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জানাই মামুন ভাইকে যে আমরা 13 সালের পরে শহীদদের ব্যাপারে, আহতদের ব্যাপারে, শাপলা চত্বরে যারা নির্যাতিত হয়েছিল, এই দেশপ্রেমিক জনতার এই বুকের এই আগুন, এই বুকের এই কষ্টের কথা বলার আর কোনো মঞ্চ আমরা পাই নাই, আজকেই প্রথম। এই জন্য আবার শুকরিয়া জানাই। এমনও হয়েছে 13 সালে আমরা একটা ইফতার মাহফিল করতেছিলাম বাইতুল মুকাররমের দক্ষিণ পাশে। ইফতারির টাইমে আমাদেরকে সেখান থেকে পুলিশ, এই জালেম পুলিশরা আমাদেরকে সেখান থেকে উঠাই দিয়েছিল। আমরা সেই ইফতার সম্পন্ন করি বাড়িদারা মাদ্রাসায় গিয়ে। আমি বলতে চাই, হেফাজতের জন্য এই দেশের মানুষ যেভাবে আন্তরিকতা দেখিয়েছে, এই হেফাজতের সম্পর্ক আমি বলি যে শাপলা চত্বরের সূত্র গাথা ইংরেজ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরাম যেভাবে কুরবানি দিয়েছিলেন, সেই কুরবানির বদৌলতেই এই দেশ স্বাধীন হয়েছিল। ওই স্বাধীনতার কারণে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই আওয়ামী জালেমদের নির্যাতন নিষ্পেষণে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারা শেষ পর্যন্ত নবীর ইজ্জতের উপর হাত রাখার পরে এই শাপলা চত্বর যে সংগঠিত হয়েছে, এই শাপলা চত্বর সংগঠিত না হইলে আমাদের এই ছাত্র ভাইয়েরা এই 24 জুলাই আগস্টের এই আন্দোলন তারা কামিয়াব হতে পারত না। আমি এই জন্য মনে করি শাপলা চত্বরের ইতিহাস, শাপলা চত্বরের এই অবদান, এদেশের কওমি উলামা এবং ছাত্র জনতার ইতিহাস, তাদেরকে উজ্জীবিত রাখার জন্য এই দেশ রক্ষার স্বার্থে, এই দিন রক্ষার স্বার্থে সকল আন্দোলনের সাথে আমাদেরকে আমাদের এই শাপলার ইতিহাসকে চর্চার মাধ্যমে এই জাতিকে উজ্জীবিত করতে হবে। উজ্জীবিত করার মাধ্যমে শাপলা চত্বরে যারা খুনি, যারা হত্যা করেছিল তাদের যথাযথ বিচার করতে হবে। যারা শাপলা চত্বরে হত্যার পরে সংসদে বসে উপহাস করেছিল, সেই জালেম হাসিনার ফাঁসির দাবি আমরা করছি। নির্বাচন হবে,
বিচারের পরে আমরা নির্বাচন চাই, কিন্তু বিচারের আগে আমরা কোন নির্বাচন করতে চাই না। আমরা কষ্টের সাথে বলতে হয়, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আমরা লক্ষ্য করছি বিএনপির মামলা উঠে গেছে, জামাতের মামলা উঠে গেছে, অন্যান্য দলের তাদের মামলা উঠে গেছে, কিন্তু হেফাজতের একটা মামলা এই পর্যন্ত উঠে নাই। আমরা রক্ত দিব, কিন্তু বৈষম্যের শিকার আমরা হব, এটা আর আমরা করতে চাই না। যে কোনো বৈষম্য সামনে আসলে আমরা গড়ে ওঠার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিন যারা সরকারে আসবে তাদেরকে আমরা সংকেত দিতে চাই, আগামী দিন এই স্বাধীন বাংলাদেশে যারা এই নেতৃত্বে আসবে তাদেরকেও মনে রাখতে হবে এই নেতৃত্ব হবে শাপলা চত্বরের খুনের, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে এই রাষ্ট্র ক্ষমতায় আসা হবে। তাদেরকেও মনে রাখতে হবে কোনো বৈষম্যের সৃষ্টি করলে এই ছাত্র জনতা, কওমি আলেম ওলামা বসে থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সম্মানিত উপস্থিতি, আমি হয়তো সময় বেশি নিয়ে গেছি, তো আমি অনুরোধ করব শাপলার এই ইতিহাসকে মাথায় রেখে নতুন প্রজন্মকে এই স্পিরিট দিয়ে প্রস্তুত রাখতে হবে। দেশ বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী কোনো ছায়া, কোনো কালো মেঘ যদি আমাদের সামনে আসে, তারপরে আমরা বসে থাকার কোনো সুযোগ নাই। সকলকে সংগ্রামী অভিবাদন জানিয়ে, মামুন ভাইকে আবার শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। আসলে ফজলুল করিম কাসিমি সাহেবের সাথে হেফাজতের, বিশেষ করে শাপলা চত্বর কেন্দ্রিক ওনার অনেক ত্যাগ আছে এবং এই প্রেক্ষিতে ওনার অনেকগুলা কাজ আছে। আমরা সময় পাইলে হয়তো অন্যদিন ওনার কাছ থেকে আমরা স্মৃতিচারণমূলক আরো অনেক কিছু শোনার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সত্যের পক্ষে মজলুম আলেমে দ্বীন, ইসলামী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। বক্তব্য রাখছেন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। বক্তৃতা শুনতে শুনতে আমরা ক্লান্ত। আমি আসলে বক্তব্য রাখবো না, কষ্টের কারণ হতে চাই না এই মুহূর্তে বক্তব্য রেখে। আর কথা শুরু করলে অনেক লম্বাই বলতে হবে। এই শাপলার সঙ্গে, শাপলা আন্দোলন, এই সংগ্রামের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। মুফতি আমিন রহিমাহুল্লাহ গৃহবন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন। তিলে তিলে তাকে গৃহবন্দী রেখে হত্যা করা হয়েছে। মুফতি আমিন রহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ঠিক বাংলাদেশের আকাশে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঠিক আগে থেকে অনুমান করা যাচ্ছিল। মুফতি আমিন রহিমাহুল্লাহর ইন্তেকালের পরে ওলামাদের ভেতরে হতাশা, একটা আতঙ্ক কাজ করছিল। শেখুল ইসলাম মাওলানা মুনসফি সাহেব যখন ডাক দিলেন, ওনার ডাকে সর্বপ্রথম যারা লাব্বাইক বলেছে, সাড়া দিয়েছে, তাদের আমি একজন। এবং সেই শুরু থেকে হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রাম, লং মার্চের সমন্বয়, মিডিয়ার মুখোমুখি হওয়া, এবং যেহেতু আন্দোলনটা লালবাগ থেকে পরিচালিত হয়েছে এবং লং মার্চ এবং অবরোধ দুটি আন্দোলনেই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ লালবাগে অবস্থান করছিলেন। এবং সে রাত, আগের রাত, পরের রাত, পরবর্তী অবস্থান, নানা সময়ের একেবারে কাছে থেকে হেফাজতের আন্দোলনকে দেখা একজন মানুষ আমি। সুতরাং আন্দোলনের স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় দরকার। এমনকি আমি 3 দফা জেলখানায় ছিলাম, 2 দফা 13, 14 এবং এবার 21, 22, 23-এর একটা অংশ। এই 2 দফা জেলে থাকার পেছনে যে মামলাগুলো আমার বিরুদ্ধে করা হয়েছে, এর সবকটি শাপলা চত্বর এবং হেফাজত কেন্দ্রিক। আমার দেশ পত্রিকা যখন বন্ধ হয়ে যায়, তাৎক্ষণিক আমরা একটা বুলেটিন বের করতাম, হেফাজত বার্তা। একটা সময় গিয়ে সে হেফাজত বার্তা বাংলাদেশে ফটোকপি করে পর্যন্ত বিক্রি হয়েছে। যাই হোক, স্মৃতিচারণ নয়, বক্তৃতা শেষ করতেই হবে, সময় অনেক গড়িয়েছে। তবে একটা কথা আমি পরিষ্কার বলি,
শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে, আজকে যারা শহীদদের পরিবারের সদস্যরা যারা এসেছেন এখানে, যারা শহীদ হয়েছেন তারা সফল। আমরা যারা আছি আমরাও যদি এই পথে ত্যাগ কুরবানি দিতে পারি এবং আমাদেরও শাহাদাত নসিব হয়, আমরাও সফল হব ইনশাআল্লাহ। যেই বার্তাটা আমি পরিষ্কার দিতে চাই যে सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जिए तो जी लेंगे, वरना जामे शहादत पी लेंगे। শাপলায় ত্যাগ এবং কুরবানি, শাহাদত, এটা আমাদের ধারাবাহিক ত্যাগ কুরবানির একটা মাত্র অংশ। এটা শুরু না, এটা শেষও না। যেইভাবে আমরা ঈমান ইসলামের পক্ষে শাপলায় জমায়েত হয়ে রক্ত দিয়েছি, এটা যেহেতু ইতিহাসের একটা অংশ, ভবিষ্যতেও দেশ এবং ইসলামের জন্য আবার জমায়েত হতে হবে, আবার রক্ত দিতে হবে। আমরা যদি সেটা করতে পারি তাহলে ইতিহাসকে স্মরণে রাখা হবে। আমরা যদি সেই চেতনা লালন করতে পারি, শাপলার চেতনা লালন করা হবে। আমরা যদি সেই চেতনা ধারণ করে কাজ করে যেতে পারি তাহলে শাপলা সজাগ থাকবে, শাপলা জাগ্রত থাকবে, শাপলার ইতিহাস চর্চায় থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন মজলুম আলেমে দ্বীন, কারা নির্যাতিত আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার ইচ্ছাই ছিল না, কারণ সময় অনেক বেশি হয়ে গেছে। তো যে বিষয়টি বলতে চাই, আজকে আমরা এই মজলিসে অনেকে 2013 সালের 5ই মে শাপলায় আমরা ছিলাম না। আপনারা অনেকে আজকে তৎকালীন সময়ের খুনি শেখ হাসিনার নির্মম হত্যাকাণ্ড আপনারা আজকে পর্দায় দেখেছেন, কিন্তু আমরা ওই দিন সারা রাত্রই মসজিদে ছিলাম, আমরা এটা রাজ সাক্ষী। তো যে বিষয়টা বলবো যে গত 24শে আগস্টের 5 তারিখে, অর্থাৎ জুলাই আগস্ট যে বিপ্লব হয়ে গেল, এই বিপ্লব এর সূচনা ছিল শাপলা চত্বরের যে আমাদের আন্দোলন, সে আন্দোলন। শাপলা চত্বর আমরা কেন গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম 13 দফা দাবি নিয়ে, আমাদের নবীর ইজ্জত সম্মান রক্ষার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ওদিন শাপলায় গিয়েছিলাম। আপনারা দেখেছেন আজকে এই ডকুমেন্টারিতে, তৎকালীন সময় খুনি শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। আপনারা অনেকে তার ফাঁসি চেয়েছেন, স্লোগান দিয়েছেন। আমি মনে করি এই শাপলার গণহত্যার জন্য খুনি শেখ হাসিনা এবং তাদের দোসরদের যদি 1012 ফাঁসি দেওয়া হয় তো তাদের এই অন্যায়ের বিচার হবে না। তো আজকে আমি শাপলা চত্বরের সেই গণহত্যার বিচার দাবি করতেছি এবং আজকের এই প্রোগ্রামের সভাপতি মাওলানা মামুনুল হক সাহেব যে দাবিগুলো উত্থাপন করেছেন, যে আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলা চত্বরের সেই ইতিহাস লেখা এবং ছাত্রদের পাঠযোগ্য করে গড়ে তোলা এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরের শহীদদের পরিসংখ্যান তৈরি করা এবং শহীদদের যথোপযুক্ত ভাতা দেওয়া এবং তাদের খোঁজ খবর নেওয়ার দাবি করেছেন। আমরা দাবির সাথে একমত পোষণ করছি। আমরা লক্ষ্য করছি বর্তমান যে সরকার আজকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, এই সরকার মনে করে যে আমরা জুলাই বিপ্লবের কারণে আজকে আমরা সরকারে আসতে পারছি। এই সরকারকে মনে রাখতে হবে
আপনাদের এই সরকারে আসার মূল শুরুই হয়েছিল 2013 সালে সেই শাপলা চত্বরে আন্দোলনের মধ্য দিয়ে, এবং 5 আগস্টে দীর্ঘ এই 15 বছরের এই আন্দোলনের বিজয় আমরা লাভ করেছিলাম। আপনারা আজকে সরকারে বসেছেন, কিন্তু আপনারা এই জুলাই আগস্টের শহীদদের অনেক খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আর্থিক সাহায্য করেছেন, কিন্তু আপনারা শাপলা চত্বরের শহীদদের বেমালুম ভুলে গিয়েছেন। তাই পরিষ্কার দাবি করছি, আজকের এই প্রোগ্রাম থেকে শাপলা চত্বরের শহীদদেরকে মূল্যায়ন করতে হবে। শহীদদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করা এবং সার্বিক খোঁজখবর নিতে হবে। এবং আল্লাহ মামুন হক সাহেব আজকে যেই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং যে ডকুমেন্টারি আজকে তৈরি করে দেখালেন, আমি মামুন সাহেবকেও ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা আজকে এখানে আসছেন, লম্বা সময় আমাদের বক্তব্য শুনছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন তাহফুজে খতম নবুয়ত বাংলাদেশের সম্মানিত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী। মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম, সমবেত সহযোদ্ধা ভাইয়েরা, ধৈর্য সবার একবারে চরম। আমি লম্বা করব না কথা, আমারও স্মৃতি আছে, স্মৃতি লম্বা হয়ে যাবে। শেষের অংশটা বলছি, শুরু না। আমি যখন দেখলাম লাশ আসতেছে, তখন আমি মুসা বিন এজহারকে নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে আসলাম। যারা আহত হয়ে আসছে তাদের চিকিৎসার সহযোগিতার জন্য, এবং কিছু অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় পাঠাইতে হয়। এসে এখানে সুপারের রুম ঢুকার আগে ঢুকলাম, যেখানে আমাদের আহত লোকগুলো যেখানে নিয়ে আসছে, পুরোটা একটাও আপনার কোনো খাটে নাই, সবগুলো হলো ফ্লোরে, এবং পুরা ফ্লোরটা রক্ত। এবং সারা রাত এভাবে চলছে, একের পর এক এভাবে আহত লোকগুলো আসতেছে। এদের চিকিৎসার ব্যবস্থাও কোন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দ্বারা সম্ভব হয়ে উঠছিল। কঠিন অবস্থা ছিল। শেষ পর্যন্ত রাত্রে আমরা যে থাকবো, তারা আমাদেরকে রাখবে, এটারও ব্যবস্থা নাই। এমন অবস্থা হয়েছে যে আপনারা থাকতে হলে আরেকটা ওই রুগীর লোক হয়ে থাকতে হবে, আমাদেরকে সেখানে নাম এন্ট্রি করে থাকতে হবে, একটা কার্ড নিয়ে থাকতে হবে। তার কঠিন পরিস্থিতি। যা হোক, একবারে ফজরের সময় বের হয়েছি। আমার 6 ছেলে, এক ছেলেতে গুলিবদ্ধ হয়েছিল, 6 ছেলের সাথে কোনো খবর নেই। শেষ পর্যন্ত মালিবাগ শ্বশুর বাড়িতে তারা সকালে আসছে, আমিও গিয়েছি। শেষ পর্যন্ত বাসা হলো সবার। বাসা যে যাব, কঠিন পরিস্থিতি। এটা গাড়ি নিব, গাড়িতে উঠবো, কারণ খবর আসতেছে যে গাড়িতে পাচ্ছে যাকে তার উপরে হামলা। অনেক কঠিন পরিস্থিতি গেছে। এখন আমার কথা হলো, আমরা রক্ত সব সময় দিয়েছি, আর রক্ত দেব না, এবার কাসাস নেব। রক্ত দিয়েছি। আমাদের কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা গাছ ছিল না যে গাছে উলামায়ে কেরামের শহীদ লাশকে ঝুলানো হয়েছে। শহীদ প্রত্যেকটা গাছের মধ্যে শহীদ উলামায়ে কেরাম ছিল। আমরা আর রক্ত দিব না। 13-তে দিছি, 21-এ দিছি, 24-এ দিছি, এবার আমরা কাসাস নেব। স্পষ্ট কথা। আর একটি কথা বলবো, উলামায়ে কেরাম রক্ত দিতে পারে, রক্ত দিচ্ছে, রক্ত আরো দিবে তা না। এবার প্রতিশোধ নিব, তবে টিস্যু হিসাবে কারো ব্যবহার হতে চাই না। বর্তমান সরকার আমাদেরকে কোনো মূল্যায়ন করছেন না। কি করছেন? আমাদের মামলা প্রত্যাহার তো দূরের কথা, উল্টা আমাদের উপরে কোরআন হাদিস বিরোধী, কোরআন বিরোধী আমাদের উপরে কি
উপরে সাওয়ার করে দিয়েছেন। কি করছেন? আমাদের দাবিগুলো আপনি শুনতেছেন না। আমরা স্পষ্ট বলায় বলে দিতে চাই, আর কিছু না, ভারতের দালালি নয়, আর আমেরিকারও দালালি নয়, কারো দালালি আমরা করব না। ওলামায়ে কেরাম বিক্রি হবে না, অতীত হয় নাই, ভবিষ্যৎ হবে না। ইসলাম নিয়ে, ইবাদত নিয়ে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। শুকরিয়া মাওলানা মহিউদ্দিন রাব্বানী সাহেবকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন শাপলাকে ধারণ করে শাপলার এই চেতনাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং যেই সংগঠনের ব্যানারে শাপলা সহ সারা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল, এদেশের ইসলাম প্রিয় জনতার আশা আকাঙ্ক্ষা এবং নির্ভরতার প্রতীক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা সাজিদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান 'আযীমা। وقال النبي صلى الله عليه وسلم ولو أن أهل السماء والأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار। বরকতের জন্য একটি আয়াত এবং একটি হাদিস আমি পড়েছি। বক্তৃতা দেব না, তবে কথা সবই হয়ে গেছে। আজকে যে ভিডিও দেখেছি আমরা, সেদিন রাতে সচক্ষে সেই দৃশ্য দেখেছি। ফজরের আগ পর্যন্ত এই গণহত্যা চলে। আমরা ফজরের অনেক পরে শাপলা চত্বর ত্যাগ করেছি। এই ভিডিও যখনই দেখা শুরু হয় আর সহ্য হয় না, ভিডিও বন্ধ করতে বলি। আজকে আমাদের সকলের প্রিয় আল্লামা মাহমুদ হক সাহেব সবাইকে এই জুলুম গণহত্যার কিছু দৃশ্য দেখাচ্ছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমার একটা দাবি, খুনের বদলা খুন, আর নাফসু বিন নাফস। খুনের বদলা খুন, রক্তের বদলা রক্ত। আমি চাই এই খুনিদেরকে শাপলা চত্বরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমাদের আজকের অনেক দাবি মামুন সাহেব বলেছেন, আমরা হেফাজতের অনেক দাবি, মামলাগুলি প্রত্যাহার হচ্ছে না, অতি দ্রুত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই শাপলা চত্বরের গণহত্যার বিচার, 21 সালের গণহত্যার বিচার, 24 সালের গণহত্যার বিচার অবশ্যই এখনই শুরু করতে হবে। নির্বাচনের আগে আগে এই বিচার কার্যক্রম দৃশ্যমান হইতে হবে। আমি আর কথা বাড়াইতে চাই না, আমিও অনেক পেরেশানির মধ্যে, সবাই ধৈর্যহারা হয়ে যেতেছে, সময় অনেক হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় অবস্থান করার জন্য। আবার শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক আল্লামা মামুনুল হক সাহেবকে ধন্যবাদ। সবাইকে অশেষ অশেষ শুকরিয়া জানিয়ে আমি এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শুকরিয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দামাত বরকাতুহুকে। সম্মানিত উপস্থিতি, শাপলা চত্বর শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্সের একেবারেই আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের এই দীর্ঘদিনের টিম স্পিরিটের যে মূল নেতৃত্ব,
যাকে কেন্দ্র করে শাপলা স্মৃতি সংসদ আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় স্মারক এবং ডকুমেন্টারি উপস্থাপন করেছে। সেই মহানায়ক, আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু। এ পর্যায়ে সভাপতির বক্তব্য দিবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من ترك مالا فلورثته ومن ترك دينا أو ضياعا فإلي وعلي أو كما قال عليه الصلاة والسلام. আমি সর্বপ্রথম আজকে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায় অন্তত কিঞ্চিত পরিমাণ হলেও শোধ করার এবং সেই দায় থেকে মুক্ত হওয়ার মতো একটা পরিবেশ আল্লাহ আজকে তৈরি করে দিয়েছেন। সকল শহীদ পরিবারদেরকে আজকে আমরা এখানে একত্রিত করে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার উদ্যোগ নিয়েছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের 2013 সালের মহাজাগরণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই মাইল ফলক যদি এ জাতি ভুলে যায়, এ জাতি বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, সঠিক ট্র্যাক থেকে ছিটকে পড়বে। আমি শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুধু একটা কথা আজকে বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোনো জানাজা সামনে আসতো তখন নবীজি প্রশ্ন করতেন যে সে কোনো ঋণ রেখে গিয়েছে কিনা। যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে, নবীজি জিজ্ঞাসা করতেন হাল তারাকা ওয়াফাআন, সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা। যদি জবাব হতো যে হ্যাঁ ঋণ পরিশোধ করার ব্যবস্থাও রেখে গেছে, ঋণও রেখে গিয়েছে, নবীজি জানাজা পড়তেন। আর যদি জবাব হতো যে না সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না। অন্য মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তার জানাজা পড়ে দাফন করে দাও। এটা একটা সময় পর্যন্ত ছিল। এরপর একটা সময় আসলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন। বাইতুল মাল প্রতিষ্ঠা করার পর আল্লাহর পয়গম্বরের ঘোষণা ছিল আজ থেকে ইতিহাস বদলে গেল। এখন থেকে ঘোষণা হলো যে ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা যাবে তার সম্পত্তির ভাগীদার হবে তার ওয়ারিসানগণ। আর যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যাবে অথবা কাল্লান আও দয়াআন, তার রেখে যাওয়া কোনো অসহায় মানুষ সে রেখে যাবে, বিধবা অথবা তার এতিম সন্তান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সাধনা ছিল যে আমরা কথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম। আজকে শাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে শাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী, ফতোয়া আন্দোলন থেকে শুরু করে 2021 সালের মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে, ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদ্দিন করেছেন, তাদের প্রতি জাতির যে ঋণ, সে ঋণ পরিশোধ করবার জন্য শাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। আজকের এই মঞ্চে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। এটা সংগঠিত করা, এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল। শাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে।
আরো অনেক কাজ। শাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোড ম্যাপ তৈরি করবে, আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে। তাই শাপলার চেতনাকে কখনোই ম্লান হতে দেওয়া যাবে না। বাংলাদেশে শাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্বে 2024 সালের 5ই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে শাপলার চেতনা বিজয়ী হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে। বাংলাদেশে আর কোনোদিনও যেন শাপলার চেতনাকে, কালেমার এই পতাকাকে কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে, ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা। এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই আমরা শাপলা চত্বরকে, শাপলা চত্বরের অবিনাশী এই চেতনাকে, শাপলা চত্বরের শাহাদাতের এই খুনরাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চির জাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আগামী 30শে আগস্ট যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন, সেই 2013 সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে যারা দৌড়েছেন, আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন, শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন, যারা নানাভাবে শাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, কর্মসৃষ্টি করেছেন, আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদান করব ইনশাআল্লাহ। তাদের প্রতি সম্মাননা প্রদান শাপলা চেতনাকে জাগ্রত করবার, শাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাআল্লাহ। একদিকে আমরা তাদের সকলের এই অবদানগুলোকে আমরা সম্মাননা জানাবো এবং সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করে নানাভাবে শাপলার এই চেতনাকে, শাপলার এই ইতিহাসকে বিস্মৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমতো সকল উদ্যোগ গ্রহণ করব। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শাপলা জেনোসাইডের স্বীকৃতির জন্য যা যা করতে হয়, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদদেরকে অধিকার আদায়ের জন্য নানামুখী কার্যকলাপ ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। আশা করি যে সকল মহল থেকে আমরা সেই ধরনের সহযোগিতাও পাবো। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতাও চাই। আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অগ্রযাত্রা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে যেন পরিচালিত হয়, আল্লাহ যেন কবুল করেন। আবার আপনাদের সকলকে অনেক সময় ধরে ধৈর্যের সাথে আজকের এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করবার জন্য ধন্যবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। দোয়ার মাধ্যমে এখনই আমরা আজকে আমাদের এই শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলা চত্বর শহীদের খুনরাঙা, শহীদের রক্তে রাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্সের সমাপ্তি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, সকল শহীদদের শাহাদাতকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, আমাদের এই জমিনে যারা তাদের রক্ত দিয়ে আপনার দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করেছেন, আপনার নবীর ইজ্জতকে বুলন্দ করার চেষ্টা করেছেন, আয় আল্লাহ ওই সকল বীর শহীদদের শাহাদাতকে কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করেন। আয় আল্লাহ, তাদের রেখে যাওয়া পরিবার পরিজন, তাদের রেখে যাওয়া আয় আল্লাহ সকল আমানতকে যথাযথভাবে সম্মান রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন। তাদের দেখানো সেই শহীদি চেতনার পথে সেই তামান্না আমাদেরকে নসিব করেন। আমাদেরকে আল্লাহ আপনি শাহাদাতের মৃত্যু নসিব করেন। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, আপনার এই জমিনকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, এই জমিনে কালেমার বলকে বালা করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।